আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা। এখন আমি শীতের সবজি রান্না করব ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। উপকরণে আমি পেঁয়াজ দিয়েছি, আমি দেখাই নিয়েছি। এদের সব পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, তারপরে হচ্ছে হলুদ, লবণ, ঝালের গুঁড়া, ধনে পাতা। এবার আমি পেঁয়াজের ভিতরে মশলাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এবার আমি শীতের সবজি দেবো। আমি সবজি নিয়েছি শীতের টাটকা শিম, তারপরে কচি এই কুমড়া, তারপরে নিয়েছি পেঁপে আর আলু, নতুন আলু। এবার আমি মশলার ভিতরে সবজিগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি ঢেকে দিব। যশোর থেকে আমার ছোট বোন হ্যাপি, তারপরে বড় আপার মেয়ে রীতামণি, আর ওই যে পাকা বুড়ি, তারা সবাই আজকে ফিরে গেছে যশোরে। আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছিয়ে দেয়। আর আমার বাবার জন্য দোয়া করেন, যেহেতু আমার বাবা অসুস্থ, সব যশোর থেকে এক এক করে ঢাকায় এসছে আমার বাবাকে দেখতে। আমার বোনেরা সবাই বাড়ি ফিরে গিয়েছে আজকে, তারা যেন সহি সালামতে বাড়ি পৌঁছায় যায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বন্ধুরা, জীবনে অনেক কিছু আছে, যেহেতু যার খুশবুতে ভরে যাবে, তার সুগন্ধতে ভরে যাবে তার পথ পরিচয় আর তার বংশমর্যাদা। আর এতে যদি আমার কথায় ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।